সিজদা যত কমে গেছে দিল পাথর হয়ে গেছে, সিজদা যত শর্ট হয়ে গেছে দিল পাথর হয়ে গেছে, যত বেশি নবী ওলির দামান থেকে সরে গেছে দিল পাথর হয়ে গেছে। যারা নামাজ পড়ে না, যারা নামাজ তরক করে, তারা আমার নবীর ইজ্জত হানি করে। নামাজ আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আল্লাহ নামাজকে জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন। আপনার এত সাহস, আপনি ফজরের নামাজ না পড়ে এখনো দুনিয়াদারি করেন, এত সাহস আপনার, আপনার মুখে এত পাঠা। আপনি কি জানেন নামাজ তরক করার শাস্তি কি? জানেন না। বেনামাজি যখন মারা যায়, কবরস্থানের মাটি পর্যন্ত আল্লাহকে ফরিয়াদ করে যে আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। আমার যুবক ভাইদেরকে কিভাবে বুঝাবো বলেন? কি করে বুঝাবো? আপনি অন্তত আল্লাহর ইবাদত হিসেবে পড়েন, অথবা নিজের শরীর বাঁচাতে পড়েন। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করি, দুই কানের লতিতে যখন আঙ্গুল বাজাই, তখন বিজ্ঞান বলছে আমাদের শরীরে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। সায়েন্স। এরপর যখন আমরা নিয়তটা এনে হাত নাভির উপরে বাঁধি, তখন বিজ্ঞান বলছে নাভি হচ্ছে পুরো বডির মিডল, মধ্যবর্তী জায়গা। সেখানে যতক্ষণ হাত বাঁধা থাকে ততক্ষণ যখন আপনি পড়তে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন নাভির ভিতর দিয়ে পুরো বডিতে একটা কারেন্ট তৈরি হয়, যেটা অসংখ্য মরে যাওয়া কোষ আবার জাগিয়ে দেয়। যখন আপনি পারফেক্টলি রুকুতে যান, মেডিকেল সায়েন্স বলছে আপনার স্পাইনাল কর্ড, যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে চিকন রক চলে গেছে, ওই মেরুদণ্ড বানানো হয়েছে কিছু প্লেট দিয়ে, এভাবে এভাবে অসংখ্য প্লেট। এই প্লেটগুলো যদি একটা নড়ে যায়, এমন ব্যাক পেইন হবে মৃত্যুর আগ পর্যন্ত। এই পেইন আর সারানো যায় না। যে ব্যক্তি পারফেক্টলি নিয়মিত রুকু করবে, তার স্পাইনাল কর্ড সব সময় ঠিক থাকবে। এরপরে যখন আপনি সিজদায় যান, আপনার যুগ যুগ ধরে যেই কফ মাথায় জমে গেছে, যেগুলো আপনি কোনোভাবে মেডিসিন দিয়ে বের করতে পারছেন না, যেটা সাইনোসাইটিসের প্রবলেম শুরু করে দিয়েছে, আপনি যতক্ষণ সিজদায় থাকবেন ততক্ষণ ওই কফ নরম হয়ে বের হতে থাকবে। ছট করে উঠে যান, ছট করে উঠে যান, ছট করে উঠে যান। আরে যান না সিজদায়, বলেন না 100 বার, 500 বার বলেন সুবহান রাব্বিয়াল আলা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সিজদা মারতেন, ফজর হয়ে যেত। আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে একটা লম্বা রাত দাও, এমন একটা রাত দাও যেটা ফুরাবে না, আমি তোমাকে মন ভরে সিজদা করতে থাকবো। হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ওনার আসল নাম আলী, ওনার আলী আউসাত, ওনার 3টা লকব আছে। একটা হলো সাজ্জাদ, একটা হলো সৈয়দুস সাজিদিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বেটা। ওনার একটা লকব জাইনুল আবেদিন, আর একটা লকব সৈয়দুস সাজিদিন, আর একটা লকব সাজ্জাদ। আসল নাম হলো আলী আউসাত। ওনাকে সাজ্জাদ কেন বলা হয়? উনি বেশি লম্বা সিজদা করতেন। সৈয়দুস সাজিদিন বলা হয়
উনি বেশি বেশি সিজদা লম্বা করতেন। জাইনুল আবেদিন বলা হয় কারণ জাইনুল আবেদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য। আজকে আমার যুবক ভাইদের মসজিদে মন বসে না। আরে বোকা, তুমি যদি মসজিদের ভেতরে মারা যাও তুমি তো জান্নাতে মারা গেলা।